আর নবী মৃত নবী নাকি জিন্দা নবী? ব্যাগুণ তো করিব আনলে গেলবো না করিব দে। আর নবী মৃত নাকি জীবিত? আর নবী জিন্দা নবী, হায়াতুন নবী, জীবিত নবী। তবে জীবিত ইরে ফারায় ফারায় নদূরে 2 কেজি জিলাপি আনিরে নবীরে সব বিলাই লইল বসিও, ইয়ার নবীর মানহানি নইব না। আর পয়গাম্বর জীবিত, হডে জীবিত, রওজায়ে পাকের মধ্যে জীবিত অবস্থাত আছে। তার প্রমাণ কি? আল্লাহর পয়গাম্বরে বয়ান ফরমার, ও আর উম্মত যারারে আল্লাহ তৌফিক দিয়ে পয়সা হরি আছে, তোমারা টিয়া খরচ করি, সময় খরচ করি, বিমানত চড়ি আমি নবীর রওজায়ে পাকের সামনে আইরে দিয়াই যাতে নাকি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হই ডাক মারিবা। সামিতুহু আমি পয়গম্বরের রওজায়ে পাক হতো তাই উম্মত সালাম দেদে সালাম বা সরাসরি নিজের কানে শ্রবণ করি। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবী এর শুধু আর নবীর বৈশিষ্ট্য না, সমস্ত নবী রাসূলগণের বৈশিষ্ট্য ইয়ে দেয়। সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে কি হয়ে যাবে? জীবিত হয়ে যাবে। হয় না, ইন্তেকালের সাথে সাথে আবার কি হয়ে যাবে? জীবিত হয়ে যাবে। 2 নম্বর, জীবিত ইরে ফারায় ফারায় নদূরে তোই রওজায়ে পাকের মধ্যে নিজ নিজ কবরের মধ্যে অবস্থান করে। নিজ নিজ কবরত আমাদের অবস্থান করে। তাহলে সমস্ত নবীর শুধু এক রাইতের মধ্যে আল্লাহ সমস্ত নবী সমস্ত নবী ব্যাগুণরে বাইতুল মুকদ্দাসত একত্রিত করি কি দে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিন রাতিয়ে যাতে করি ইতেরা ব্যাগুণ মুক্ত দিবনি আর নবীর ফিসে ইক্তেদা করি আল্লাহ সমস্ত নবীরে আর নবীর মুক্ত দিবা নাই। আর নবীরে সমস্ত নবীয়লর ইমামুল আম্বিয়ার উপাধি ঘোষিত করি বল্লা বলিয়ে বাইতুল মুকদ্দাসত সমস্ত নবী ব্যাগুণের একত্রিত করি আর নবীরে আল্লাহ ইমামুল আম্বিয়া বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী মুআল্লিমুল আম্বিয়া রুজ জগৎ হইতে, আর নবী ইমামুল আম্বিয়া মেরাজের দিন রাতি হইতে। তাহলে বুঝো যাচ্ছে আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের শ্রেষ্ঠতম সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বেশি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবী একজন ইবা হন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে শ্রেষ্ঠ, নবী রসুলাই আরও যাতে শ্রেষ্ঠ হই। আর কি এনে শুধু গীত গায় গায়, গান গায় গায়, নাচি নাচি, টেলিভিশন চাই যায়, এনে দূরত ঠাইয়াত খাড়াইলে শ্রেষ্ঠত্ব ইয়ান বাকি থাকব নাকি কিছু খাম আছে, দায়িত্ব আছে এনে দূরত হিরো এনে দূরত নাকি কিছু দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব আছে? হয়তো 3জন দায়িত্ব আছে। হওয়া উম্মত হিসেবে নবীল্লে 3জন জিনিস বিলীন করে দিবেন, 3জন জিনিস নবীল্লে উৎসর্গ করিবেন। ওয়ান মানে তাই বলি 1 নম্বর আজমতে রসুল। আজমতে রসুল আর নবীর বড়ত্ব শুধু আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হার স্থান। আর নবীর স্থান শুধু হার পরে আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে আর নবীর স্থান। এই বড়ত্ব জিয়েন আছে ইয়েনের অন্তরের মধ্যে জায়গা দিবেন। আর নবী ব্যাকুল বড় শুধু হার ভরে দেন আল্লাহর মানে তা হবে না। 1 2 নম্বর মুহাব্বতে রসুল। কি এই বইতে কঠিন জিনিস মুহাব্বত শব্দ এবার লেতে সেরকি অকল্লায় মিম হা বা আর কি তা মোহাব্বত। কিন্তু এই মোহাব্বত প্রমাণ করি বললার আরো সেরকি বর্ণ আর শব্দ লাগবে মেহনত। বার ফুটাইবে যদি এর উদ্দি দিলে মেহনত, নিচে দিলে মোহাব্বত।
অর্থাৎ মোহাব্বত আছে না নাই ইয়ান সাবধান বইয়ের মামান্য বোধই ইয়ান আল্লাহ সুন্নতের উপর মেহনত সরত মোহাব্বতের প্রমাণ হইব মেহনতের মাধ্যমে কিয়ের মেহনত আমল বিসুন্নাহ আল্লাহর পয়গম্বরের সুন্নতের মেহনত জীবন পাওয়া যাবে প্রমাণ হইব যে এটা আল্লাহর পয়গম্বরের মোহাব্বত তো যারা পয়গম্বরের মোহাব্বত করে ইতের আর ব্যবহার আল্লাহর পয়গম্বরে কি হয় قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান আহাব্বা সুন্নতি যারা মোহাব্বত সহকারে আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শের বাস্তবায়ন করিব ফাকাদ আহাব্বানি ইতারা তো স্লোগান দেয়া হইতে নয় গেট গড়া হইতে নয় পোস্টার বানা হইতে নয় আমি নবী ঘোষণা দিলাম যারা মোহাব্বত সহকারে আমি নবীর সুন্নতের উপর আমল করে আল্লাহর পয়গম্বরে নিজে ঘোষণা দেন ফাকাদ আহাব্বানি ইবা আই নবীরে মোহাব্বত করে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যারা যারা আমি নবীরে মোহাব্বত করে ইতারার স্থান গদা আমি নবীর সাথে একসাথে জান্নাত সুবহানাল্লাহ এতাল্লা মুসলমান ভাই বন্ধু আর মুরব্বি নবীর মোহাব্বতের দাবি কি নবীর মোহাব্বতের দাবি হইতে নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব যেলা কঠিন পরিস্থিতি হইব নবীর সুন্নতরে বিসর্জন দিয়া যেতে নয় নবীর সুন্নতরে বাদ দিয়া যেতে নয় যেলা কঠিন পরিস্থিতি হইব অন যদি নবীর সুন্নতরে প্রাধান্য দিতে গন্ধ হয় অন হইলান্দে এক নম্বরের আশিকে রাসূল অন হইলান্দে নবীর মোহাব্বত গরইনিয়া যেলা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে যেলা কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন ইতারা নবীর আদর্শরে সব সময় লালন করিকে ধারণ করিকে নবীর আদর্শরে প্রাধান্য দিয়ে সমস্ত দেশের নিয়ম কানুন পদ্ধতি ইম ব্যাগ গিনের ঠেঙর তলে দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে যেতে নাকি ইতারা অগ্রাধিকার দিয়ে এতাল্লাহ তামাম পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যত লক্ষ কোটি কাফেরের মোকাবেলা যোগ না কেন আল্লাহ সাহাবায়ে কেরামরে ঐতিহাসিক বিজয় দান করে সুবহানাল্লাহ এক যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানত আল্লাহর পয়গম্বরে কিছু সাহাবায়ে কেরাম হলো হইবে হয়তো তোমরা এই ফার ইভেন্ট মধ্যে অবস্থান করো গজওয়াই উহুদ ফার ইভেন্ট মধ্যে কি করো 50 জন সাহাবীরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তোমরা ফার ইভেন্ট অবস্থান করো এখন এই যুদ্ধ ইয়ানোর মধ্যে প্রাথমিক পর্যায়ে কাফেরল পরাজিত হইর দেখি হই মুসলমান হলে মাড়তুন মালে গনিমত ইনফানা ওই 50 জন যারা আছে ইতেরা হয়তো যুদ্ধ শেষ হয়ে গিয়ে আর এড়ে তিতে হইল যুদ্ধ লাগে না তিয়ে যেতে শেষ হয়ে গিয়ে ইতেরা মালে গনিমত খানার আরো যাইরিতে আর সহযোগিতা করি চলান আড়ে যাই হতো না হতে না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হইতে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জায়গাতে অবস্থান করে বলতো এই যে আর পুনরায় নির্দেশ না দে আর একটু যাইতে না আর হতো না হতো রাসূলের কথার মতলব বুঝা করি হুজুরিন যুদ্ধ চলাকালীন হইতে যুদ্ধ শেষ হয়ে গিয়ে আর যাই হোক অধিকাংশ আগিয়ে 10-12 জনই থাকি এই আমলের মধ্যে এই পরিস্থিতির মধ্যে আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى
خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গুনিয়স্থ দ্বীনি ও সেবামূলক সংগঠন সুখবিলাস ইসলামী যুব কাফেলার ব্যবস্থাপনায় চতুর্থবারের মতো বার্ষিক শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করি আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা লই আজিয়ার মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই গোলাম মালিক ঈদ আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর আগুদি অত্যন্ত চমৎকার
গুরুত্বপূর্ণ বয়ান আমার সামনে উপস্থাপন করব। অত্র এলাকার কৃতি সন্তান, চট্টগ্রাম জামিউল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক মুহিব্বে মুহতারাম হযরত মাওলানা মুফতি ইরশাদুল আলম মাসউদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আরো বড় বড় জগৎ বিখ্যাত নন্দিত মুফাসসিরিনে কেরামর বয়ান হইব সামনে ইনশাআল্লাহ। যা বয়ান হইয়ে সামনে হইব আল্লাহ সহিহ তারা ব্যাগুণের বুঝি আমল করিবার তৌফিক দান করুন। বৃষ্টিয়ত দিয়ে আল্লাহ হন হন নারাজ আব্দুল হোসেন একজনও নেই। বন্দা জিয়ান চাই ইয়া নয় দে নাকি আল্লাহ জিয়ান চাই ইয়া নয় দে, ইয়ান মানান না বেগুন। আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? আল্লাহ। কিরো আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? বন্দা। আল্লাহ যেহেতু আদম আলাইহিস সালামের বানাইয়ে জান্নাত দিয়ে চাইয়ে আজীবন জান্নাত থাই, কিন্তু আল্লাহ নাও চাই হার গান ঠিক কি আল্লাহর গান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? বন্দা। চাইয়ে নিজের সন্তান ইসমাইলের জবে করে ফেলেবে, কিন্তু আল্লাহ নাও চাই হার গান। যুব সমাজ এলাকাবাসী মুরব্বী বেগুন চাহিদা দিয়ে জন্ম দেবে, কিন্তু আল্লাহ নাই দিয়ে কিয়া খাটিয়লর মাজত তুম বেজালর পার্থক্য করে বলল। আসলে কি শুধু জিলাপি ফেলে নবীর মোহাব্বত তাহা দেয়, নাকি জ্বর বৃষ্টি উপেক্ষা করে নবীর আলোচনা শুনি বললা ইয়ে রাজি তাহা ইয়ান পরীক্ষা কেন? এতাল্লাহ যারা সত্যিকার আশিকে রসুল ইতারাল্লাহ বৃষ্টি হন ব্যবহার ন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলোচনা যদি হয় ইতারা ফানির উপরে বসে গেতে পারে। ফানি ন আগুনের উপর পর্যন্ত বইবার দুঃসাহস দেখাই দিয়ে খাঁটি রসুল প্রেমিক আশিকে রসুল যারা আছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত ওয়াজ করে। সাহাবে হক বান্ডার মধ্যে দিয়ে এরকম মারে দিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতার আরে ডাক মারেন, ওয়া ইজলিসু বইয়া আনা আ হইতে নই তেরার ওই কি হিজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে হারে সাহাবায়ে কেরাম হলে হড়ে মসজিদে নববী দিয়ে দেখি তো ওনারা হদ দে বইয়া বই, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই আওয়াজিবে মসজিদের বাইরে যাই শুনে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইবে বলে রাস্তা বগি ইতার ওয়াজ দোষ আসে ইয়ার বেগুন বাইরে যার গই এটা বলে হিরো আড়াকা বইতে কি আদর রাসূল বইতে হই আল্লাহ তোমার হই দিন এই উনিয়া হুজুর হিন্দি ওয়াজ করে বান্ডাতি দেখি ইতার আর হই না ইজলিসু তুই যেটা বাদ দিয়ে রাস্তা বই দেখিও আদা হারে হই আর তুই আর নালার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারাকাতুন বইও শব্দই আর আমাদের চাই যে অবস্থা তাই না কেন আর আমি বইও দেখেনি মোহাব্বত ইশক ভালোবাসা হারে হয় যে জীবে যত বেশি আগ্রহ লই নবীর কথা মানিবলে প্রস্তুত ইবে তত বড় আশা। আর চাইলেন তো বৃষ্টি নোক আল্লাহ বৃষ্টি দিয়ে আলহামদুলিল্লাহ হনকে নাহুস গুসলাদ দে বেজাল্লাদ দিলে আসন না আল্লাহ জিয়ান করে ইয়ান ওর রাজিতে হন ইয়াতুন মজার নিয়ামত আর নাই। টেনশন মুক্ত হায়াত খাড়াইতে চাইলে মানে আর জীবনত কোনো টেনশন নতা হোক, চিন্তা মুক্ত হায়াত যদি খাড়াইতে চাইলে
অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করিবেন ইদের রেজা বিল কাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালা আল্লাহর সিদ্ধান্তের উপর রাজিতা হন ইয়াতুন মজার দৌলত মজার নিয়ামত আর নাই আমার তো টেনশন না লাগে কুটি দিয়ে মেরে হাইলেও টেনশন না লাগে কে আল্লাহকে দিব আল্লাহর সিদ্ধান্তের উপর বন্দা রাজিতা হন ইয়াতুন মজার নিয়ামত উনার কথা ন বুঝন না হন কি আমি তুমি এবং সুতরাং হইতে হতে না ই বুঝন না শাহে দৌলা বুজুর্গ এলে যেতে যদ্দের তোয়ান বৃষ্টি বাতাস সেরেমিককে যেতে বাতাস টাতাস বাদ বউ বলে হদ এটা ঘরতে বই দেখিও তো কিন্তু বাতাস বাদ চালু রইলে যেতে হয়েছে আর যাইয়ের একটা ঠেস ঠেস দেওয়া গিয়ে না বাসটাস দিয়ে ঠেলি দেওয়া গিয়ে না বুজুর্গই ভাই বলে বাইরে গিয়ে বাতাসে জিকে ঠেলে রিগো ঠেলে দিকে বউ হদ তুই এলে বেকুব দিয়ে তাই না জানি আমার ক্যাম্প বেকুব দে মারা দই নালি বাতাসে গিয়ে তুই ঠেলিলে তোর মিকিতে ঠেলিবে জানি বাতাসে জিকে ঠেলে তুই কি ঠেল বেকুব পড়িয়ে বুজুর্গই ভাই হদ তাই বেকুব দে না কিয়া আদা আর আল্লাহ দোন মিকে তুই বাতাস দিয়ে আর করিয়া তোর মিকে লো জিতে স্যার আয় আল্লাহ আল্লাহ যুদ্ধ করতে হতে না জিদের মৌলা ঈদের শাহে দৌলা আল্লাহ জিকে আই কে তাহলে বাতাস জিকি ঠেলি দিন দেখিয়ে নিয়ে রেজা বিল কাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালা আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্টতা হন ইয়ানারা হয়তো রেজা বিল কাজা এতলা বৃষ্টি দিয়ে আল্লাহ আনার তো হলো পেরেশান নেই ইয়ানো তো আর আলহামদুলিল্লাহ ওইটারে ইয়াতুন বড় আরেকখান বড় তোয়ান ঘূর্ণিঝড় ভূমিকম্প দিয়ে উল্টে ফিলাইলো এটা আন্দোলন করি বললে সমন্বয় থাকবে নাকি ইন এটা চলে দেয় এটাই না চলে আল্লাহ যদি কোরআন শরীফে আছে দেয় চকুর বেল ফাটা ফিরাইবার আগে আমার পৃথিবী ধ্বংস করে দিল পৃথিবীর কোনো কেতন সাহস নাই যে ও আল্লাহ এত সুন্দর পৃথিবী হতন বাংলাদেশ হতন আধুনিক হতন ডিজিটাল হতন স্মার্ট হতন স্টেজ বাংলা হতন দেয় গই এদিক দিনের পরে এনে সামান্য অল্প টাইমত কেন কোনো দুনিয়া শেষ করে দিলি হ্যাঁ হইন্য কে আছে না আমাদেরও তোর ফতলা আয় নে যাহা বর হামজনত কসনমি আরদকে আজাদম জনাত আল্লাহ আল্লাহ যে পরিস্থিতির মধ্যে এই সম্মেলনের কবুল করি গিয়ে এই পরিস্থিতির আর বেগুন সন্তুষ্ট আছি আল্লাহ সম্মেলনের কবুল করুন মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয় দিয়ে দেয় শানে রেসালত সাথে শানে বেলায়ত নবী অলির শান সম্পর্কে কিছু হয়ে গেল আল্লাহ হইতে রাখবো আর দেশত বোধ বাইয়ে হলে আর গেল দিতে আর নবী অলির দুশ্মন কি হয় যে নবী অলির দুশ্মন হদিতেরা শুধু আল্লাহ লই আসো নবীর হন হতে না হয় এত মিছিল টিছিল করি সুখ বিলাস মাদাসারিত গেলে খুদালা মহাসারিন দি গেলে সরব বাড়া গেলে মেহেরিয়ারিন দি গেলে স্লোগান ফাল্টা গেলে নবী অলির দুশ্মনেরা উশিয়ার সাবধানে হয় তা আর এখনো গেল নদীর আর আগে আর ভাই হইল না আর গেল নদীর গেল যেতন দে এতন শুনিবার মন মানসিকতা লইয়ে প্রস্তুত তাহি না আর এলে মাঝে মধ্যে বহু সময় আর মোবাইলত গেল দেব তো গেল দে দেবার আর হয়ে দে ও তোমার তো ফুরাইয়ে না এবার হয় কি ফুরাইয়ে না না গেল ফুরাইয়ে না হইতে খেললাই আয় তোমার তো যেদিন ফুরাইবে দিন আয় তোমার এহর হতা হইব কি তুমি আর যেদিন দিবে কি তোমার ওর করো ওই আপনার গেল দিয়ে বলবি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করেন ইবে পৃথিবীর শ্রেষ্ঠতম বিষয় এই বিষয়ে যারা কলম ধরে গিয়ে অধ্যক্ষ সিলিন্ডার গিয়ে যারা হইতে গিয়ে জুবান বন্ধ গিয়ে কিন্তু শেষ ন হয় এটা এত লম্বা বিষয় কোরআনে মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি কি সূরা দুহা আল্লাহ দে ওয়ারাফা'না লাকা যিকরাক হে নবী আই অনর আলোচনা অনর নাম অনর সম্মান আমি আল্লাহ নিজ দায়িত্বে বৃদ্ধি করে দিই
আল্লাহ আর নবীর সম্মান মর্যাদা মর্যাদা বৃদ্ধি করে দিয়ে দেখুন আল্লাহ এই আয়াতিবা নাযিলের পরে জিবরাইল আমিন আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আরজ করে আবেদন করে ইয়া রাসূলুল্লাহ আতাদরি অনে জানেন না কাইফা রাফা'তা যিকরাল্লাহ আল্লাহ অনার সম্মান কিভাবে বৃদ্ধি করে গিয়ে অনে জানেন না ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আ'লামু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা আর সম্মান আল্লাহ কিভাবে বৃদ্ধি করে গিয়ে আল্লাহ ভালো জানেন ফাকালা জিবরাইল কইল ইন্না রাব্বাকা ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হইয়ে দে অনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে গিয়ে মানি ইজা যুকিরতা মাই আল্লাহ অনার সম্মান বৃদ্ধি করে গিয়ে মানি যেই যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় ঠিক সেই জায়গার মধ্যে আল্লাহর নামের ফরফর নবীর নাম লওয়া যায় হাতা বুঝাই নেওয়া জানি যেটা যেটা আল্লাহর নাম এড়ে এড়ে নবীর নাম খারগান আগে হবে হ্যাঁ কলমাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজত আগদি হার নাম আল্লাহর নাম মাঝদি আল্লাহর নাম কিন্তু নামাজ শেষ হইবার আগদি এই নামাজ যদি আল্লাহর হাতে গ্রহণযোগ্য পাইতে মনে হয় এই নামাজের যদি আল্লাহর হাতে কবুল করাইতে মনে হয় আল্লাহ হদ্দের শেষ বড়ের মধ্যে তাশাহুদের ঘরে আর নবীর উত্তর উত্তরিব তাহলে নামাজও তো আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম কলমা তো আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম একামতত আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম আজানতায় যদি গিয়ে বেহুশ করে আজানত করলেও বিয়ে নাই নব আর ফদগাত দূরে তো হওয়া না যায় অনারা হ আজানত করলেও আগে নবীর নাম ইজা যুকিরতা মাই যেডে যেডে আল্লাহর আলোচনা এডে এডে নবীর আলোচনা শর্ত ইদে আল্লাহর নাম আগে নবীর নাম আল্লাহর পরে এখন ইয়ে কলমা তো আমি মানিলাম নামাজও তো মানিলাম একামতও তো মানিলাম শুধু আজানেরই দায়ের অতিভক্তি সুরের লক্ষণের মতো আয় যদি আল্লাহর নামের আগতি নবীর নাম যদি লাগাই দিয়ে যায় ইয়ান কি মোহাব্বত হইব নাকি অসম্মানীয় এতাল্লাই আল্লাহ আল্লাহর নবীর সম্মান বৃদ্ধি করে কি মানি জিবরাইল আমিন আল্লাহর পক্ষ তো নাই নিজে বর্ণনা করে আল্লাহর কথা ইদা যুকিরতা মাই যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় একই জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে আল্লাহর নবীর নাম লওয়া যায় শর্ত ইদা আল্লাহর নাম আগে থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পরে থাকবে নামাজও তো একই কলমা তো একই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান মান শানের রিসালাত জিয়ান হর এই শানের রিসালাত বর্ণনা করতে যাই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর অনেক শান মান বয়ান করিয়ে রে শেষ হতে যাই রে সালেন্ডার করে কি হয় আদে ওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম ওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম আদে আয়েশা সাদি নবীর কি শান কি মান কি মর্যাদা বয়ান করিও শেষমেশ নবীর উপর সালাত ও সালাম ফুরি আয় শেষ করে দিন আর পক্ষে নবীর শান যথাযথ বয়ান করা সম্ভব ও পৃথিবীর মধ্যে যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়া যাইবার আগে না পরে হাতে পরে ডক্টর ইউনূস স্যার নোবেল প্রাপ্ত একজন সম্মানী ব্যক্তি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবার ওনারা সিনেমা দিবে দুনিয়া যাইবার আগে হইতে নাকি আইয়নের পরে পৃথিবীর যত নামি দামি সম্মানী মানুষ আছে সামনে আইব ও বেগুন পরিচিতি লাভ করে দুনিয়া আইবার
পরে এন হন ব্যক্তি আছে না যে দুনিয়ায় আইবার আগতে পরিচিত আচার্য হ্যাঁ আর নবী কেন আল্লাহ সমস্ত নবীলরে নবুয়তি দান করি নস্যতি সমস্ত নবীল বেগুনরে আলমে আরওয়াত মধ্যে নবী সমাবেশ করি বেগুনরে একত্রিত করি বেগুনরে নবুয়তর তাজ প্রদান করার দে নবুয়তর মুকুট প্রদান করার দে একখান শর্ত একখান ওয়াদার মাধ্যমে ইয়া নই দে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীল বেগুনরে হদে ও আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ মূসা কালিমুল্লাহ নূহ নজিয়ুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মূসা কালিমুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ সুলাইমান হাইবাতুল্লাহ ইয়াকুব সফিউল্লাহ ও সমস্ত আম্বিয়া کرام বেগুন নিজ নিজ গোত্র এলাকার মধ্যে যাই নবুয়তর হাম দায়িত্ব আঞ্জাম দিবা বেগুনা আমি আল্লাহর প্রচার করিবা আমি আল্লাহর তাওহীদের হক জান হইবা আবার বেগুনে এনো হইবে দে শেষ জামানার মধ্যে সমস্ত নবীয়লর সরদার সমস্ত নবীয়লর ইমাম সমস্ত নবীয়লর নবী এরকম একজন মূল্যবান নবীর আগমন ঘটিব শেষ জামানাত এই প্রচারও সমস্ত নবীয়ল তোমরা তো ধরাবো এইজন নবী আইবার নাম নিশান অর্থ নেই কিন্তু আগদি সমস্ত নবীয়লরা তা কি করে প্রচার করে কোরআন শরীফে থত আল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সমস্ত নবীল বেগুনতুন আল্লাহ ওয়াদা লই আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে দে তোরা নিজ নিজ গোত্রর হাসুজাইয়ের দাওয়াত দিবে শর্ত ইয়ে দে তোমার পরে সর্বশেষ এমন একজন নবী আইব এই নবীবের প্রসার তোমরা তো গরিবে এই নবীবের যদি তোমরা হনিকে লক্ষ্য সাক্ষাৎ হয় তোমরা ইবের মরিবে না নিবে ইবের ধর্ম ইসলাম প্রসারে সহযোগিতা করিবে তোমরা কি আর এই ওয়াদা ইয়ান পালন করিতে পারিবে না সমস্ত নবী হলো হতে আকরার না কথা আর বেকুনিয়ান স্বীকার করলাম আর মানি লইলাম কলা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আল্লাহ হতে তোরও সাক্ষী দেহ আমিও সাক্ষী আছি অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগতে 1,24,000 বা 2,36,000 নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ আর নবীর প্রচার চালাই সুবহানাল্লাহ দুনিয়ায় আইবার আগতে পড়েছে আবার দুনিয়ার মধ্যে যত মানুষ আইবে আইব জেল্লা বড় হইব হাম পরিপূর্ণ করে জানি পারে অত নিজের তো জাগে করে নলে মরি যাবে ন টার্গেট দিয়ে 41 অল আউট গিয়ে 24 কিন্তু ওয়াজ ন বুঝার হল্লা কি দে বন্দা দে হ দুর্বল পৃথিবীর যত মানুষ আছে মারা যাওয়ার পরে কি হয় ও বেচারা হতে বেশি শহরে গেল আর বছর আনিক তাহলে হতে বড় ঈদে জায়গা না দেখেন ঘর বাঁধি হইতে না হারে অয়া তো কুলেন নেওয়া পারে হয় না হয় হতে যদি আর একটা আরাম পাইলে হতে বুড়া সুখ মিলে সরে কাঁচা মিলে কিন্তু না পারে এলে হয় না হয় তাহলে পৃথিবীর যত বড় মানুষ হোক না কেন ইতেরা যাতে নাকি মারা যায় বেগুলো হয় যে ইয়ান ধরি যেতেও পারে ইয়ান ধরি যেতেও পারে আরবকে তাহলে ইয়ান ধরি যেতে এন কোনো মানুষ আছে না জীবে দুনিয়াতু যাইবার আগে একতা দাবি করিয়ে যাতে আই জিনুল্লাহ এসি স্বয়ং সম্পূর্ণ আর দায়িত্ব আদায় করিয়ে আয় যেতে এটা হয় মানুষ না একজন আছে ইন্ডিয়া আছে একজন হ্যাঁ আর নবী 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে লই বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে ও সাহাবায়ে কেরাম আল্লাহ
যেই দায়িত্ব লইরা আয় তোমার সামনে ছিলাম, এই আর দায়িত্ব স্বয়ং সম্পূর্ণভাবে আয় তোমার হাতে পৌঁছা দিতে কিনে না পারি। তোরা এই হাতার শিকার উক্তি দো আল্লাহ যেই দিন লইরা আর ফাটাইয়ে সেই দিনের সমস্ত মর্মবাণী তোমার হাতে পৌঁছাই দিনে নদী সমস্ত সাহাবাই কেরাম ব্যাকুল হাত তোলা সাক্ষী দিয়ে দেয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ যেই দায়িত্ব আমরা দিয়ে পাঠাইয়ে স্বয়ং সম্পূর্ণভাবে ফার্স্ট টু লাস্ট, শুরু হইতে শেষ পর্যন্ত, মিনাল বিদায়া ইলা নিহায়া, আজ আউয়াল তা আখির, শুরু শেষ কমপ্লিট ভাবে কোনো কিছু গোপন করন ছাড়া স্বয়ং সম্পূর্ণ আর হাসে পৌঁছাই দিও। তখন আল্লাহর পয়গম্বরে শাহাদাত আঙ্গুল আসমান তুলিয়ে রেখে দেয়, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ না সাক্ষী তখন 1,24,000 সাহাবায়ে কেরামে হতার স্বীকারোক্তি সাক্ষী দিয়ে দেয়, আর যেই দায়িত্ব দিও আর স্বয়ং সম্পূর্ণভাবে দায়িত্ব আদায় করিয়ে রেখে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর দ্বিতীয় আর অনেকের পক্ষে সম্ভব নয়। ব্যাগুন শুধু হবে যে হয়তো আই বুড়ো গিয়ে গেছে, আর নইলে আই যদি আর 5 বছর আর একটা আরাম পাইলে ন দেখাইতে এমনি দুনিয়ারে ব্যাগুন এলে হবে তাহলে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি কোনো কে জানতে পারে। মানুষ হলোর ভিতরে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি গিয়ে একজন ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পৃথিবীর যত নবী রসুল আল্লাহ পাঠাই ইতেরা রুয়ার মানুষ হল ইমানদার ইমান আনিয়ে দে, ইতেরা নবীনের আগে দুনিয়াতে আইবার আগে নাকি ফরে ফরে এন কোন নবী আছে না যেটা দুনিয়াত আইবার আগতে ইবার রুয়ার ইমান আনিয়ে হজন একজন ইব আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াত আগমন করিবার অনেক আগ হইতে অনেক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে। সুবহানাল্লাহ। এলে একখান দুইয়ের নয়, হাজার হাজার অনেক এলে প্রমাণ পাইবেন যে জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর বিশেষত্ব দান করিগে, জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর মর্যাদা অন্যান্য নবীর মধ্যে বৃদ্ধি করিগে। এত লেখা দিয়েছেন মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রসুল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদের আল্লাহ আরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি। সুবহানাল্লাহ। শুধু আর নবীর শ্রেষ্ঠত্ব দান করি, আর নবীর উসিলাই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর নবীর উসিলাই আল্লাহ অন্যান্য সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব দান করি। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের শিক্ষক, সমস্ত নবীদের পান্না হড়বড়াই দেন শিক্ষক বলে ভান্না বানা করবে আসছি তো ফরে না। ইয়ের আগে তো বেগুন আইরে গিয়ে হড়ে ভরা ইয়ে হয়তো রুজ জগত হড়ে রুজ জগত যেটা আল্লাহ প্রশ্ন করি কি প্রশ্ন, আলাস্তু বিরব্বিকুম, সমস্ত বনি আদম আদম সন্তান ব্যাগুনের রূর একত্রিত করি আল্লাহ একটু প্রশ্ন করি দে, আলাস্তু বিরব্বিকুম, আয় কি তোমার আর রব নয় নে, আমি কি তোমাদের প্রভু নয়? আল্লাহ যেতে ভাবে প্রশ্ন করি গিয়ে ব্যাগুন নামাদি দেখে সর্বপ্রথম একখান রু দিয়ে আল্লাহর রুবুবিয়তরা করার করি গিয়ে এই একখান রু ইয়ান তুমি শিখিয়ে সমস্ত রু ব্যাগ গিনে
আল্লাহর রুবুবিয়ত স্বীকার করিগে হতে সর্বপ্রথম যেই রু আনতি এরা আল্লাহর রুবুবিয়তর একরার করিগে এই রু এনে হনকের রু নয় আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রু মুবারক সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন দে আর নবী সমস্ত নবী হলো শিক্ষক হড় ভরাই দে রু জগত আর নবী সমস্ত নবী হলোর ইমাম নোয়া ছড়ে ভরাই দে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস হতে মেরাজউদ্দিন রাতিয়া সমস্ত নবীল ব্যাগুণরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া বাইতুল মুকদ্দাসের মধ্যে একত্রিত করি গিয়ে এনে নবীল সম্পর্কে এদুর বিশ্বাস ধারণা রায় বেঁধে নবীল সমস্ত নবীল এন্তেকালের ফর আবার জীবিত হয়ে যাবে জীবিত হয়ে কি না বেড়াই নিজ নিজ রোজার মধ্যে খবরের মধ্যে অবস্থান করে শুধু এই একদিনই বেদ আল্লাহ সমস্ত নবী রসুলগণরে আর নবীর সম্মান মর্তবা বৃদ্ধি করি বললাই সমস্ত নবী রসুলগণরে আর নবীর সম্বর্ধন আল্লাহ বলিয়ে রে এদিন বাইতুল মুকদ্দাসত একত্রিত করে গেছে সুবহানাল্লাহ। এনে নবীল সম্পর্কে আর ব্যাগুণের আকীদা বিশ্বাস থাকবে দেখি নবীল মরা নবীল এঙ্কেন না মাথার দে হরার ভিতরের কিনে তো গেল দিলে তো কম লাগে হ আজি সাপ হয়েছে কই আর নবীরে কিনো হয় ওইসব মরা হই নাকি আর নবীরে মরা মৃত নহল যারা ইল্লাইতেরা নবীরে মরা হয় সাধারণ পাবলিকের দুঃখাতে উনইতে গদ্দা উনইতে কাজ্জাব উনইতে দজ্জাল উনইতে সাধারণ উম্মতরে ফাটল করিয়ে রে উম্মতর মাঝে খুঁজেই এনারে জিয়ে রায় বললাই বলি নিজের দান্দা ঠিকে রায় বললে সাধারণ মানুষের দুঃখাতে চা হ আর নবীরে ইয়ে জিয়াটা হই দিন মরা হই দিন আর নবী মৃত নবী নাকি জিন্দা নবী ব্যাগুণ তো করিব আনলে গেল গুণা করিব দে আর নবী মৃত নাকি জীবিত আর নবী জিন্দা নবী হায়াতুন নবী জীবিত নবী তবে জীবিত ইরে ফারায় ফারায় নদূরে 2 কেজি জিলাপি আনিরে নবীরে সব বিলাই লইল বসিও ইয়ান নবীর মানহানি নইব না আর পয়গম্বর জীবিত হড়ে জীবিত রওজাই পাকের মধ্যে জীবিত অবস্থাতে আছে তার প্রমাণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল যারারে আল্লাহ তৌফিক দিয়ে পয়সা হরি আছে তোমরা টিয়া খরচ করি সময় খরচ করি বিমানত চড়ি আমি নবীর রওজাই পাকের সামনে আইরে তিয়াই যাতনেকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হই ডাক মারিবা সামিতুহু আমি পয়গম্বরের রওজায়ে পাক হতে তাই উম্মত সালাম দেদে সালাম বা সরাসরি নিজের কানে শ্রবণ করি সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীও এর শুধু আর নবীর বৈশিষ্ট্য না সমস্ত নবী রসুলগণের বৈশিষ্ট্য হয়ে দেয় সমস্ত নবী রসুলগণ এন্তেকালের সাথে সাথে কি হয়ে যাবে জীবিত হয়ে যাবে হয় না এন্তেকালের সাথে সাথে আবার কি হয়ে যাবে জীবিত হয়ে যাবে 2 নম্বর জীবিত হয়ে ফারায় ফারায় নদূরে তোই রওজায়ে পাকের মধ্যে নিজ নিজ কবরের মধ্যে অবস্থান করে নিজ নিজ কবরত আমাদের অবস্থান করে তাহলে সমস্ত নবীল শুধু এক রাইতের মধ্যে আল্লাহ সমস্ত নবী ব্যাগুণরে বাইতুল মুকদ্দাসত একত্রিত করি কি দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিন রাতিয়া যাতে করি ইতেরা ব্যাগুণ মুক্ত দিবনি আর নবীর ফিসে ইক্তেদা করি আল্লাহ সমস্ত নবীরে আর নবীর মুক্ত দিবা নাই আর নবীরে সমস্ত নবীওয়ালার ইমাম
ইমামুল আম্বিয়ার উপাধি ঘোষিত করি বল্লা বলিয়ে রে বাইতুল মুকদ্দাসত সমস্ত নবী বেগুনের একত্রিত করি আর নবীরা আল্লাহ ইমামুল আম্বিয়া বানাইছে সুবহানাল্লাহ। তাহলে আর নবী মুআল্লিমুল আম্বিয়া রুজ জগৎ হইতে আর নবী ইমামুল আম্বিয়া মেরাজের দিন রাতি হইতে তাহলে বুঝো যাচ্ছে আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের শ্রেষ্ঠতম সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বেশি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবী একজন ইবা হন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে শ্রেষ্ঠ নবীর উসিলাই আরও যাতে শ্রেষ্ঠ হই আর কি এনে শুধু গীত গায় গায় গান গায় গায় নাচি নাচি টেলিভিশন চাই যায় এনে দূরত ঠাইয়াত খাড়াইলে শ্রেষ্ঠত্ব ইয়ান বাকি থাকব নাকি কিছু খাম আছে দায়িত্ব আছে এনে দূরত হিরো এনে দূরত নাকি কিছু দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব আছে? হয়তো তিনজন দায়িত্ব আছে। হওয়া উম্মত হিসেবে নবীল্লে তিনজন জিনিস বিলীন করে দিবেন, তিনজন জিনিস নবীল্লে উৎসর্গ করিবেন। ওয়ান মানে তাই বলি এক নম্বর আজমতে রসুল, আজমতে রসুল আর নবীর বড়ত্ব শুধু আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হার স্থান। আর নবীর স্থান শুধু হার পরে আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে আর নবীর স্থান। এই বড়ত্ব জিয়েন আছে ইয়েনের অন্তরের মধ্যে জায়গা দিবেন। আর নবী ব্যক্তিত্ব বড় শুধু হার ভরে দেন আল্লাহর মানে তা না এক। দুই নম্বর মুহাব্বতে রসুল। কি এই বইতে কঠিন জিনিস মুহাব্বত শব্দ এবার লেতে সেরকি অকল্লায় মিম হা বা আর কি তা মোহাব্বত। কিন্তু এই মোহাব্বত প্রমাণ করি বললে আরো সেরকি বর্ণ আর শব্দ লাগবে বইতে মেহনত বার ফুটাইবে যদি এর উদ্দি দিলে মেহনত নিচে দিলে মোহাব্বত। অর্থাৎ মোহাব্বত আছে না নাই ইয়ান চাপ বইয়ের প্রমাণ নয় ইয়ান আল্লাহ সুন্নতর উপর মেহনত শর্ত। মোহাব্বতর প্রমাণ হইবে মেহনতের মাধ্যমে। কিয়ের মেহনত? আমল বিসুন্নাহ আল্লাহর পয়গম্বরের সুন্নতর মেহনত জীবন পাওয়া যাবে প্রমাণ হবে যে এটা আল্লাহর পয়গম্বরের মুহাব্বত। তো যারা পয়গম্বরের মুহাব্বত করে ইতের আর ব্যবহার আল্লাহর পয়গম্বরে কি কর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আহাব্বা সুন্নতি যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শের বাস্তবায়ন করিব ফাকাদ আহাব্বানি ইতারা তো স্লোগান দেয়া হইতে নয় গেট গড়া হইতে নয় পোস্টার বানা হইতে নয় আমি নবী ঘোষণা দিলাম যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নতর উপর আমল করে আল্লাহর পয়গম্বরে নিজে ঘোষণা দেয় ফাকাদ আহাব্বানি ইবা আই নবীরে মুহাব্বত করে ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা যারা আমি নবীর মুহাব্বত করে ইতারার স্থান হবে আমি নবীর সাথে একসাথে জান্নাত। সুবহানাল্লাহ। এতাল্লা মুসলমান ভাই বন্ধু আর মুরব্বী হল নবীর মুহাব্বতের দাবি কি? নবীর মুহাব্বতের দাবি হইতে নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব। যেল্লা কঠিন পরিস্থিতি হইব নবীর সুন্নতরে বিসর্জন দিয়া যেতে নয় নবীর সুন্নতরে বাদ দিয়া যেতে নয়। যেল্লা কঠিন পরিস্থিতি হইব অন যদি নবীর সুন্নতরে প্রাধান্য দিতের গন্ধ হয় অন হইলান্দে এক নম্বরের আশিকে রাসূল অন হইলান্দে নবীর মুহাব্বত গরন্যা যেল্লা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে যেল্লা কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন
ইতারা নবীর আদর্শরে সব সময় লালন করিগে ধারণ করিগে নবীর আদর্শরে প্রাধান্য দিয়ে সমস্ত দেশের নিয়ম কানুন পদ্ধতি ইম ব্যাগ গিনের ঠ্যাঙর তলে দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে যেতে নাকি ইতারা অগ্রাধিকার দিয়ে এতাল্লাহ তামাম পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যত লক্ষ কোটি কাফেরের মোকাবেলা যোগ না কেন আল্লাহ সাহাবায়ে কেরামরে ঐতিহাসিক বিজয় দান করে গেছে সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানত আল্লাহর পয়গম্বরে কিছু সাহাবায়ে কেরাম হলো হইতে হয়তো তোমরা এই ফার ইভেন্ট মধ্যে অবস্থান করো গজওয়ায়ে উহুদ ফার ইভেন্ট মধ্যে কি করো 50 জন সাহাবীরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তোমরা ফার ইভেন্ট অবস্থান করো। এখন এই যুদ্ধ ইয়ানোর মধ্যে প্রাথমিক পর্যায়ে কাফেরল পরাজিত হইর দেখি হই মুসলমান হলে মাড়ত্তন না হলে গনিমতি ফেনা ওই 50 জন যারা আছে ইতেরা হয়তো যুদ্ধ শেষ হয়ে গিয়ে আর এটা তিতে হইলে যুদ্ধ লাগে না তিয়ে যাতে শেষ হয়ে গিয়ে ইতেরা মাল গনিমত ফেনার আরো যাই ইতেরা সহযোগিতা করি চলা না জায়গা হজু না হতে না আর রসুল সাল্লাল্লাহু আলাইহি হইতে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জায়গাতে অবস্থান করে বলবে এই যে আর পুনরায় নির্দেশ না দে আর একটু যাই দেব আর হজু না হদ রসুলের খতার মতলব বুঝাবুঝি উজুরিন যুদ্ধ চলাকালীন হইতে যুদ্ধ শেষ হয়ে গিয়ে আর যাই হোক অধিকাংশ আগিয়ে 10-12 জনের থাকিয়ে এই আমলের মধ্যে এই পরিস্থিতির মধ্যে কাফের হলে ফিসমিক্ষেত্ব আক্রমণ করি ইতরারে শহীদ করি মুসলমান হলের উপর পুনরায় আক্রমণ করি রে আল্লাহর পয়গম্বর আঘাতপ্রাপ্ত গেল গই তান মুবারক শহীদ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পেরেশান হইল আর সাহাবায়ে কেরাম জোন হুকুম না মানিয়ে আগিয়ে এটেমের মধ্যে আয়ুদ্ধ হইলে কি হইয় বেগিন তারা হারানো হয়ে যায় বেগুনের বান এখন গাছত বাঁধিয়ে ফিরাত এর নহইয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একেবারে নীরব কিছু না হরিতার কে নসা এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতে আমার হাবিব ফাফু আনহুম এক নম্বরে তো অনেকটারে মাফ করে দাও ওয়াস্তাগফির লাহুম শুধু অনেক মাফ করিবেন তো নয় অনেকটার আল্লাহ ক্ষমা প্রার্থনা করেন মাফসন শুধু মাফ চাইবেন তো নয় ওয়াশাবিরহুম ফিল আমরি বড়ক করিবে শুধু ইতার আর দূরটেলি নদীবেন ইতার আবার হাসান হবন হতা হল এক নম্বর অনে মাফ করি দাও 2 নম্বর মাফসন ইতার আল্লাহ আল্লাহ আর হাসে মাফসন 3 নম্বর ইতার আর মশওয়ারার মধ্যে অন্তর্ভুক্ত করো এই কঠিন পরিস্থিতি যেই পরিস্থিতির মধ্যে যে হনক্য রাষ্ট্রনায়ক যে হনক্য সেনাপতি যারার ভুলের কারণে এত বড় ক্ষতি হইয়ে ইতার বিরুদ্ধে হামাহাই পদক্ষেপ লইব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পাঠাইয়ে দে সর্বপ্রথম এন হতুন গান তেরা মানুষ হলর হাসে এন হতুন অকেজু মানুষ হলর হাসে যারা হানার মাঝখানে তৃতীয়ার হনো কিছু না জানে এল্লে এক গোয়ামি হতুন মানুষ উনর হাসে আল্লাহ আর নবীর প্রেরণ করি ফাটাইয়ে রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একতার প্র্যাকটিস এবং ট্রেনিং দিয়ে দে ও নবী অন যদি এই আরবের মানুষ উনর যদি এর দিন মানাইতে পারেন দয় तमाम পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত করেন আল্লাহ দাওয়াতের হাজ করেন নাম সহজ জীবন সুবহানাল্লাহ এল্লে উনর আল্লাহ রাসূলের সুহবতে কি বানা দিয়ে দে সাহাবী বানা দিয়ে এই সাহাবী দুজন রাষ্ট্রীয় মেহমান হানাত দিই এটা হানাহার তো হানাহার বেশি সুন্নত ইদে একান 10টা হানা পিছে হন এটা কিছু পড়ে গেল একটু বইরে তুলিয়ে হন এখন ইয়াদের রাষ্ট্রীয় মেহমান হানা গণভবন এটা আজপুর আসি দিন হয় না তো না দা ইনতে দেবে ইন ব্যাগ গুনে দেখাইয়ে শুধু না দেখাই দে একখান জিনিস ইয়া নই দে নামাজ পড়ি মুনাজাত করি সিজদে দি আল্লাহর কাছে দোয়া করি দিয়ে আমাদেরকে না দা
সল খ্যাং করি তোমরা মাছ খ্যাং করি ধরে বেগিন দাহাই এতাল্লা তামাম পৃথিবীর মধ্যে আন্তর্জাতিকভাবে এই তথ্য সন্ত্রাসী হলে হতা প্রচার করে দেয় মানুষ হলে সবসময় বস্তুর মিথ্যে দাবিত করে বাস্তবতল্লায় লাগতে নদে বাজিতে নদে সম্পর্ক মিডিয়া চাইলে পারে যেমন আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক ওকে ফলা কুত্ত কুঁড়েরি ডক স্কুলেও ছাত্রের উপর আক্রমণ করে দূর একজন মহিলা ইবে যাইরে ওই স্কুলে ছাত্র ইবেরে ফাগলা কুকুরের আক্রমণ থেকে রক্ষা করল ফলা কুকুরের হরতন বাঁচাইয়ে সাংবাদিকল দৌড়ে গিয়ে যাইরা হতে ম্যাডাম সিস্টার আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় আপনাকে নিয়ে একটা নিউজ করতে চাই কি নিউজ আমেরিকান সাহসী নারীর ভূমিকায় পাগলা কুকুরের আক্রমণ থেকে একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল এই হেডলাইন নেন আরা পত্রিকা দিতাম চাই এন হইয়া তো মেবি হতে আমেরিকান নারী তো আই নয় আই তো ফিলিস্তিনি আই মুসলিম নারী আর নাম ফাতেমা তোমার পত্রিকার হেডলাইন দিলে এভাবে দিয়া করিব ফিলিস্তিনি একজন মুসলিম নারীর সাহসিকতার কারণে নিউ ইয়র্কে একজন স্কুলের স্টুডেন্ট কুকুরের হাত থেকে রক্ষা পেল এঙ্গুলি দিয়া করিব তারপর দিন পত্রিকার হেডলাইন এসে ফিলিস্তিনি এক জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার নিউ ইয়র্কে একটি নিরীহ কুকুর নিহত দেখেন ডাইরেক্ট উল্টে দিয়ে দেয় চাইলে ভাড়া খেঙ্গুরি আঁচ ধরের খেঙ্গুরি পুরা ধরের খেঙ্গুরি শাড়ি ই ব্যক্তির প্রচার হইয়ে কিন্তু এই বিজয়ী জাতি ছাত্র হলো যে গণভবনের মাঠের মধ্যে সৃষ্টিরত অবস্থা কান্না হাঁটি করেন আল্লাহর শুকর আদায় করেন ইয়ান জাতির সামনে প্রকাশ ন করে আগতে প্রকাশ করে না চিনতে প্রচার করে না চিনতে ইয়ান যাতে করি এই বাংলার প্রতিটি জনপদে প্রত্যেকজন বাংলার মুসলিম নারী সব কেউ দেখুনে একতান যেন ধারণ করে ইতারা ইন নিজের ব্যক্তি নিজের পাওয়ারে করি কিন্তু নয় ইন একমাত্র আল্লাহর সাহায্য হইয়ে দেয় মানুষের দিয়ান চিন্তা চেতনা ইকে যেন যায় ইয়েনে না আগতি প্রচার করে না ই না করে ওই ইম করি দেবো কুরত সল দাস মাছ দৌড়াত দি রাষ্ট্রীয় মেহমান খানা চিন্তা হ্যাঁ এটা সাধারণত মানুষ গেলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি চাইব নিজের নিজে স্ট্যান্ডার্ড মনে করে দেন সাহাবি হুজুর রাষ্ট্রীয় মেহমান খানাত গিয়ে এটা খানা হাত দেয় রেখে খানা একটা ঘরতে ভরে গিয়ে তার জন্য বলি হ্যাঙ্গরি লইয়ে হাত আর গই ভাই বলে হ্যাঙ্গরি গুতামের গিয়ে এই ইঙ্কি জায়গা না দেন নেই কেন ইন রাষ্ট্রীয় মেহমান খানা এটা বিভিন্ন দেশের প্রতিনিধি হলাইছে মুসলমানের প্রতিনিধি হইলাম তা আরা ইয়ে তুই ফেঁড়াইয়ে হত মানুষে দিলে কইব যে মুসলমান দুয়া সে যাওয়া কি রাখবাস ফরিয়ে দিয়ে না তাহাত দে হাতে রসুনের সুন্নত নয় নে যেহেতু সুন্নত মানে আপনার রাখ হ্যাঁ হইয়ার বলে জীবের মানা করি হলো ঠিক কি হয় আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা ও আর সফর সঙ্গী আর ভাই দুনিয়াদার এই সমস্ত বেকুফুনর খুশি করি বললাই আই আমার নবীর আদর্শ কোনদিন বাদ দিতেইতাম না এই রাষ্ট্রীয় মেহমান হানাত এমপি মন্ত্রী ইতারারে খুশি করি বললাই বলি আই নবীর আদর্শ বাদ দিতেইতাম না প্রয়োজনে রাষ্ট্রীয় অতিথি গ্রহণ নগরী ইতারার মেহমানদারি গ্রহণ নগরী আজ এগুলোর কিন্তু আই নবীর সুন্নত বাদ দিতেইতাম না ইবেরা হয় যে আসে করে জিবাই সুবিধা অসুবিধা সুখে দুঃখে সর্ব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শরে জিবাই প্রাধান্য দিতে
ইবারে হয় যে নবীর 1 নম্বরে আসে। এটা 2 নম্বরের মধ্যে নবীর মুহাব্বত আছে দিয়ে প্রমাণিত কেন? যদি নবীর আদর্শ জিয়ান আছে ইয়ানরে মানা যায়, ইয়ানরে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে বোঝা যাবে দিবেন তো নবীর মুহাব্বত আছে। 3 নম্বর, নবী হিসাবে উম্মতত্ব আরেকখান জিনিস চাই, ইয়ান ইদে সুন্নতে রসুল। মুহাব্বত সুন্নত ইদহুমা মুতালাজামান। মুহাব্বত তাহলে সুন্নত অনুযায়ী আমল করা করিব, আর সুন্নত অনুযায়ী আমল করাতে মুহাব্বত তাহলে হক। মুহাব্বত তাহলে নবীর মুহাব্বত তাহলে কি অনুযায়ী আমল করা করিব না? সুন্নত অনুযায়ী। আর সুন্নত অনুযায়ী আমল করে হতে নবীর প্রতি কি তাহিলে? মুহাব্বত তাহিলে। এত লাজিয়াত আর মারামারি নদিবেন, গালাগালি সূর্য ফসা দান নকরিবেন। কিয়া নবীর মুহাব্বত খনে করে খনে নগরে। ইয়ান আই হইলেও অনতু গম নলাজু, আর ভাই মাসুদ সাহেব হইলে অনতু গম নলাজু, অনরা হন দিন আর তু গম নলাজু, আর দিন অনরা তু গম নলাজু। বেগুনের কি বাদ দি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ান হইয়ে ইয়ান তো বেগুনের তো গম লাগা ভরিব না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হইয়ে ও তোমারা হমি গিয়ে আর মুহাব্বত লইরে মারামারি সহ্য ফসাদ গালাগালি নগরিবা। আই নবী ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়েছি, আর মুহাব্বত আছে দিয়ে না প্রমাণ হইব যে যারা যারা আই নবীর সুন্নত আদর্শ লালন করিব ধারণ করিব ও বেগুন আই নবীর মুহাব্বত করে। আচ্ছা নবীর মুহাব্বত করে বাড়িলে আর মনোভূতি আছে না? ব্যস্ত জায়গা শর্ট ধরিবে না, ব্যস্ত জায়গা শর্ট ধরিবে না। আর যদি জায়গা শর্ট ফরো ব্যস্ত ইন ব্যস্ত জিবাই বানাই ইন এই আল্লাহর হাম। অথচ রওয়াইতের মধ্যে আছে যে জায়গা শর্ট ধরিবে তো নয় বলে ব্যস্ত মধ্যে জায়গা খালিতে আছে বুঝারে। হঠাৎ ব্যস্তর মধ্যে সমস্ত জন্নতিয়ল জন্নত জন্মের পরে বিরাট একখান জায়গা বলে খালি, আরে খেয়ে নেই তো জাগাইয়া নগর আল্লাহরা বলবো তো আল্লাহ আর তো ফুরাইবেন হইলেন ইয়া তো দেখতে আর এটা খেয়ে নেই। তা আল্লাহ বলে নতুন আর নতুন মখলুক সৃষ্টি করি আর নতুন মানব সৃষ্টি করি ইতার আর বলে জাগাইয়া নদ দিব। তুলিয়ানোর দ্বারা কি বুঝলেন? ব্যস্তের মধ্যে জায়গা কিনে করিব শর্ট নকরিব, বরং জায়গা আরো তাই যাবে হইতে বাকি তাই যাবে হইতে। এত ব্যস্ত জয়ের সংখ্যা বাড়িলে মুহাব্বত নবীর মুহাব্বত করিম না সংখ্যা বাড়িলে আ তো খারাপ কাল আজ আজ হারে হই আশফাক আলী কাফের, রশিদ আহমদ কাফের, আমার শফি হ্যান, জুমাইদ বাবু নগরী হ্যান, ব্যস্ত জেনে বাড়ি দে ট্যাঙ্ক ফসি যাইব দে হ্যান ই দে ফলানা দশানা ব্যস্ত যাইতে দিন দে খ্যাং করে যায় সাইম দে বুঝে দিয়ে টানিদের কিন দে। তুই এবার যাইছিস ফাঙ্কা করার করা আশ্চর্য কথা জায়গার থাকা শর্ট ধরিব নাকি কি? অথচ হাদিসের মধ্যে রওয়ায়াতের মধ্যে এসেছে সমস্ত জন্নতিয়ল সর্বনিম্ন শ্রেণীর জীবে জন্নতি, সর্বশেষ জীবে জন্নতর যাবে। এবার বলে আল্লাহ জন্নত দিব 10 খান দুনিয়া ভ্যান একখান জন্নত। এটা জায়গার কমতি নেই। ই দুই এটা সুখ বিলাসের রাস্তা সেটা জায়গা বলে টার্গেট নাকি 7 লাখ 5 লাখ দিয়ে মারামারি দেওয়া এটা জায়গার কমতি নেই। এত লাই একজন আরেকজনের কাফের দুশ্মন কে যার নামত ফাটাই দিয়ে রে নিজের ইমান আমল নষ্ট না করিবা, বরং আরা হই দে যেটুকুনে নবীর মুহাব্বত করে, যেটুকুন নবীর আদর্শরে লালন করে, যেটুকুন নবীর সুন্নত অনুযায়ী চলে বেগুন উম্মত হিসাবে আর ভাই বেগুন আর ভাই আর সাহিত্য নবীর মুহাব্বত করেন সংখ্যা বাড়ক, নবীর আদর্শ লালন করেন না সুন্নত অনুযায়ী আমল করেন না সংখ্যা দিন দিন সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আরো বাড়ক। কোনো অসুবিধা আর জায়গার তো মানুষ নহরি এটা নবীর মুহাব্বত ইয়ান প্রমাণ হইবে একমাত্র আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নত অনুযায়ী যদি এরা আমল পাওয়া যায় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল যদি পাওয়া না যায় হয় এনে মুহাব্বত এই হনদিন মুহাব্বতের প্রমাণ নবুখিয়া এত মুহাব্বত জিয়ে না জিয়ান কথা মানা নিরেলা আজম করে অনতুন অনর উস্তাদের প্রতি মুহাব্বত আছে দেই উস্তাদের কথা মানন, বাফর প্রতি মুহাব্বত আছে দেই বাফর কথা মানন, নেত্রীর প্রতি মুহাব্বত আছে দেই নেত্রীর কথায় মানুষের তোমার গেলে ইন্দনে নেত্রীর কথায় মানুষের তোমার গেলে ইন্দনে কিয়া নেত্রীর মুহাব্বত আছে দেই মুহাব্বতে কথা মানি বললো ওনারা বাধ্য করি তো
তো ই বেগিনত যদি মোহাব্বত আছে যে কথা মানতে বাধ্য করে, তো নবীর মোহাব্বত টানে নবীর সুন্নত মানতে আমরা বাধ্য না করে, ইয়ার একটু বোঝা না যা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আর নবীরে আল্লাহ এই পৃথিবীর মধ্যে রবিউল আউয়াল কি মাস, রবিউল আউয়াল মাস, এই মাস টিবের মধ্যে আল্লাহ আগমন ঘটাই রে তাম পৃথিবীর একটা মেসেজ দে। রবিউল শব্দের মানে বসন্ত, রবিউল শব্দের মানে তাজা, রবিউল শব্দের মানে টাটকা। হতে পৃথিবী ইয়ের নবী আইবার আগে একেবারে মরা আসিল, অন্ধকার আসিল, একেবারে মৃত আসিল। ক্ষণিকের কথা নমানিত, ক্ষণিকের সমান মানিয়ে নচলিত, ক্ষণিকের গুরুত্ব নদিত। সমস্ত অত্যাচার, সমস্ত সব কিছু নাফরমানি যত আছে, চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি, নারী নির্যাতন, শিশু নির্যাতন হইতে ধরি সমস্ত অন্যায় অত্যাচার জুলুম বিচারে তাম পৃথিবী যেতে অন্ধকার গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুগল ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বের একেবারে মধ্যবর্তী স্থান কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে আগমন ঘটাই রে তাম পৃথিবীর হাসে আলো, তাম পৃথিবীর হাসে একজন আদর্শ শিক্ষক, তাম পৃথিবীর একজন আদর্শবান রাষ্ট্রনায়ক, তাম পৃথিবীর ব্যবসায়ী একজন আদর্শবান ব্যবসায়ী, তাম পৃথিবীর রাজনৈতিক নেতা আল্লাহ আদর্শবান একজন রাজনীতিবিদ, তাম পৃথিবীর পিতা আল্লাহ একজন আদর্শবান পিতা, তাম পৃথিবীর শাশুড় আল্লাহ একজন আদর্শবান শাশুড়, তাম পৃথিবীর বন্ধুল্লাহ একজন আদর্শবান বন্ধু, তাম পৃথিবীর ভাইয়াল্লাহ একজন আদর্শবান ভাই। সব ডিপার্টমেন্টের মডেল হিসেবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসত আগমন ঘটায়। তাম পৃথিবীর মুখ খুব অল্প টাইমত, খুব অল্প উসিলা দিয়ে আল্লাহ এই পয়গম্বরের মাধ্যমে তাম পৃথিবীর রুল সিস্টেম ব্যাগিন মুহূর্তের ভিতর পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। একেবারে কম টাইমত 23 বছর নবুয়তি জিন্দেগি, একবার অল্প টাইমত তাম পৃথিবীর রুল, তাম পৃথিবীর সিস্টেম যেই যুগত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে মানুষ হলো দাওয়াত দেন। সর্বপ্রথম যেদিন দাওয়াত শুরু করি গিয়ে সায়ানা খান সাই একটা হাদি আবু বকর আর একটা হাদি উমর ইতেরা রুয়ার বর্গরি সর্বপ্রথম নবী দাওয়াত দিন না, কিয়াই নেই, শুধু একাই একজন আর পয়গম্বর শুধু একজন। ইবে একজনের দিয়ে তাম পৃথিবীর মানুষ বেগুন গাছ পূজা, বাস পূজা, নিজের হাতে বানায় বানায় মূর্তি পূজা করেন, প্রতিমা পূজা করেন। এই লেখান পরিস্থিতি আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান ইবেন দে ও আরা বেগুন ভাষা হিসেবে এক আরব সংগঠন করি ঐক্যমতভাবে অর্থনৈতিক কিভাবে সাঙ্গা করিম, কিভাবে অর্থনৈতিক যোগান জুড়াইম, আরা বেগুন এক হয়ে গই না। আল্লাহর পয়গম্বরে ইয়ানোর স্লোগান ন দে, আবার বেগুনের ডাহিয়ান ন হয় ও অমুক অমুক দেশের মধ্যে এই রাষ্ট্র ইয়ানের মধ্যে ইতারা নেতৃত্ব দেন, আর একখান আদর্শ রাষ্ট্র গঠন করি, আর এই রাষ্ট্রের মাধ্যমে দুনিয়ার মানুষ বেগুনের উদ্দিন নেতৃত্ব দিও। সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে ইয়া ন হয় তো সর্বপ্রথম আইরে কি গদ দে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আরব জাতীয়, ও কুরাইশ বংশল, ও আর ভাই বেরাদার হল, আত্মীয় স্বজন হল, তোমরা যে নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করো, তোমরা যে প্রতিমা ইবাদত করো, নিজের হাতে বানাইয়ে যে সমস্ত গাছ বাজ লতা ইত্যাদির ইবাদত করো, ইন কোনোদিন উপাস্য নয়, ইন কোনোদিন ইবাদতের মালিক নয়। বন্য জিনিস কোনোদিন ইবাদতের মালিক হইতে পারে। ইবাদতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একজন, ইবহিদ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেগুন এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস হয়ে যাবই, আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও, তুফলিহুন, দুনিয়াতে শান্তি জীবন যাপন করিবা, পরকালের মধ্যে জাহান্নামের থেকে মুক্তি লাভ করিবে। সুবহানাল্লাহ। যদি এন হইতো ও যে জিং গর আয় সিঁড়ি তোমারা বেগুনের একত্রিত করি অর্থনৈতিকভাবে একটা তোমার চাঙ্গা করি বললাই এতক্ষণই গিয়ে বিরোধিতা এনে করতো। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইর এন হইতো ও যে জিং গর আরা সাহায্য দে তাম দুনিয়ার মানুষ বেগুন আর তুমি শিক্ষা অর্জন করো, আরা বেগুনের অধীনে নেতৃত্ব দিই, এত বেগুনের সঙ্গ দিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইর সর্বপ্রথম হদ দে মানুষ যেই প্রতিমা মূর্তি ইত্যাদির ইবাদত করে সর্বপ্রথম লার তলোয়ার দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগি বাঁ দিতে হয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলমার দাওয়াত যেদিন হইতে শুরু হইয়ে
এনে এদিনতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ শুরু হতো। কিন্তু শেষমেশ যাইরে আল্লাহর পয়গম্বরের কি করি বিজয় দান করি, যারা বিরোধিতা করিল ব্যাগুণের আল্লাহ পরাজিত করি কিনা না করে তলিয়া না দ্বারা বুঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনই দে তাম অন্ধকার পৃথিবীর আলো দান করি বললাই, আগমনই দে এই তাম পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে নিয়ে কি জিনিস প্রতিষ্ঠা করি বললাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই দে সমস্ত জুলুমের বিরুদ্ধে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হইব। সর্বপ্রথম জমিনের মধ্যে এই আইয়ামে জাহেলিয়ত ঈসা আলাইহিস সালামের আসমানত তুলি ফিলানোর পরে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবতার পক্ষে সর্বপ্রথম স্লোগান দিয়ে দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় একজন নবী, এত বিশাল একজন নবী, যেই নবীর শান মান খুদ আল্লাহ নিজে বয়ান করি, যেই নবীর শান সম্পর্কে পুরো 30 পারা কোরআনের আল্লাহ ওয়াকফ করে দিয়ে, যেই নবীর নাম আল্লাহর সাথে সাথে যে হনো জায়গা আরশ আজিমের গেইডত আল্লাহর নাম সাথে নবীর নাম, জান্নাতের গাছের পাতাত আল্লাহর নাম সাথে নবীর নাম, রুজ জগতত সমস্ত নবীদের সমাবেশত আল্লাহর পয়গম্বরের রিসালাত নবুয়তের উপর তাসদীক বিশ্বাস স্থাপন করার আল্লাহ পাক রব্বুল আলামিন রুর জগততে সমস্ত নবীর বেগুনের শিক্ষক বানার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনতুল কদম বার করাইরে কদম মারাইরে ফেরেশতার মাধ্যমে আরশ আজিম পর্যন্ত পৌঁছার আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরের ভিতরে তাম পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত সেই নবীর ধর্মের দাওয়াত ঘরে ঘরে পৌঁছা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর সুহবত প্রাপ্ত সাহাবায়ে কেরামরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সার্টিফিকেট দেন। এই ব্যক্তির পিছে একমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত, আল্লাহর পয়গম্বরের আদর্শের বরকত। সুবহানাল্লাহ। এত বড় একজন নবী যিবা আর বাগর মধ্যে আল্লাহ দান করি আরা ফাইয়ি তো ফাইয়েরে হন মানুষ নবী এসে দিয়ে নাল্লা নাখুশ আছে না, এটা যেতুন আসন রসুল আগমন করি দিয়ে নাল্লা খুশি নুন নারাজ আসন লোক মানুষ আত্মল আছে, মানে রসুল আসছে দে আয় রাজি নাই এলে কি আছে না নাই, রসুল আসছে দিয়ে না রাজি হন হন খুশি হন হন আর বেগুন খুশি ন শুধু আর খুশি দিনে মাছ সমুদ্রের মাছ খুশি, গাছের পাতা খুশি, এমনকি বনর হিংস্র প্রাণী খুশি, সমস্ত মখলুকাত বেগুন যেটা খুশি এটা যদি আয়ের আয় দিচ্ছে আমার হাহতা কাম হদি হয়তো নবী এসে দে হদি যারা কারাস ইনুকে ভালো বিষয় যেটা গাছের পাতা খুশি, মানুষ জীবে আছে উন্মত জীবে আছে খুশি নব ইনের সাধারণ মানুষ ফল ডাক্তার মুসল্লাতে বলে হদে ওভার ডাক্তার তুই ফান্না হতে পারবি হদে বিয়ে বাঁধো এত বছরে মিলে দু অক্ষর হয়ে গেছে উল্টা হয়ে গেছে না বিয়ে হয়ে গেছে তুই চিকিৎসা করার দেয় আমাকে গিয়ে তো চিকিৎসা হতাইবার বিয়ে সব দিবার না বুঝিয়ে রে চিকিৎসা না করে গুস্ব গেল তোর রোগ লইয়ে তুই মরিবি দিয়ে ডাক্তারই বের খেয়ে বিয়ে মানিবে শুধু বিয়ে দেয় ভরগিতে নয় বিয়ে যাবে আসিব খেলাস ইবে হইতে ওয়ান হইতে ধরিয়ে রে আইয়ে পর্যন্ত ফাঁস করি তো বিয়ে বের করতে যাওয়া ইতি মনে করি কিন্তু বিয়ে মানি এবিসিডি সাতটি সব করত তো শুধু দু অক্ষর শিখিয়ে তো এটা হতে এত দিনে মিলি দু অক্ষর হয়ে গেছে উল্টো তো হয়ে গেছে নাকি তত চিকিৎসা না করি তোর রোগ তুই মরিবি দিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বেঈমান পর্যন্ত খুশি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমস্ত মাছ পর্যন্ত খুশি, বনের হিংস্র প্রাণী খুশি, হন মানুষ নারাজ নাখুশ একথা হন ভালো বিষয় তুই কি হইলে দে এতাল্লাহ নবীর আগমনে নাখুশ দিলে হনে গিয়ে নেই এসে ওর মধ্যে জামাই এসে বেগুন খুশি এনে ফুল দের এনে গেট গরের এনে মারহাবাদের স্লোগান দেন, কিন্তু এবার যারা নাটা হইতে যাই সেটা বই দেখতেছে হর কি আছে মুসান্নলতে কি লাইছে দেবো বাত্তা খাইবে না তুক লাগবে না একটা ফ্যান ট্যান দিয়ে না কি বলতে গরম অতি যে কাম ফরে ওটা গরজ যাই রে বউর ওর কারফিউ জারি না করিবে বউ যদি মুসাল লয় ও মোর দেলে তারা খ্যাং করিবে মুসান্নলস খ্যাং করিবে মুসান্নলস মানে কি হাবাইয়া হইব সোয়ারাই মান কর ফ্যানি দে তোর হারে জ্বালাই দে না তোর হারে দিলে না জ্বালাবি ও তো খ্যানি দে ইতেরা কে খুশি নো তুমি গিয়ে দে
আমার খুশি সীমা আছে না, দেখুন দূরের নাচের গেট করে গিয়ে ফুল মারের, কিন্তু আই কিল্লা এসছি যে কি এত বোঝার তো না বাদ দিবে দূরের কথা। আল্লাহর পয়গম্বরের আগমনে তাম পৃথিবী খুশি, কিন্তু নবীর আগমন কিল্লা হয়ে দেয়। মিলাদুন নবী স্মরণীয়, সিরাতুন নবী পালনীয় করণীয়। নবী এসছি বেগুন খুশি, কোনো কেয়াই না খুশ নাই, বেঈমান কাফের হলো পর্যন্ত খুশি। যেদিনে তুই বিরোধিতা শুরু হইয়ে পূজা করি আসল টার্গেট নিয়ে বিরোধিতা শুরু হইয়ে তখন দিন বেলাদতের রুহানি যেদিন হইয়ে, যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করে গিয়ে সিরাতের আলোচনা যেদিন শুরু হইয়ে, এদিন সর্বপ্রথম আবু লাহাব পেতে অন্য এই আবু লাহাব যেদিন আগমন করি জিসমানি বেলাদত হইয়ে শারীরিক জন্ম যেদিন হইয়ে নবীর 12 লক্ষ টাকা খরচ করি নবীর মিলাদ উদযাপন করি, 12 লক্ষ টাকা খরচ করি। কি আল্লাহ আগমন হইয়ে ইয়েন যেদিন শুরু হইয়ে এনে ফাত্তরক বেল হইয়ে রে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। আল্লাহ হাতে কিরে এসে দিয়ে আল্লাহ বেগুনের আগে তুই খুশি হলি দিন মানে জিয়ান আল্লাহ গিয়ে ইয়েন আল্লাহ তুই আগে দিন আর আজও গেলি গই এত লাখ থরুর অভিশাপ কিয়ামত পর্যন্ত মানুষ তারা বদদুয়া দিবে। তো কোরআন শরীফের আয়াত নাযিল হবে তাব্বাত ইয়াদা আবি লাহাব সায়াসলা নারান যাতা লাহাব জাহান্নাম। কি বুঝলেন দে নবী এসে দিয়ে না বেগুন খুশি, কিন্তু টার্গেট হয়ে যেতে কি আল্লাহ এসে কি লই এসে ইয়ান বাস্তবায়ন করা। তাহলে মিলাদুন নবী হয়ে যেতে যে মিলাদুন নবীর আর অস্বীকার করে দিন নামাদের অস্বীকার করে দিন। মিলাদুন নবী স্মরণীয় ইনারা হইও নবীর মিলাদর ঠেঙ্গে ঠিকই হইয়ে দে ইন ব্যক্তিন আরা বর্ণনা করি কেউ সোয়াব পাইও, ইমান বাড়িব, মোহাব্বত বাড়িব। কিন্তু নবীর সিরত আদর্শ যেই আছে টার্গেট হইয়ে দিয়ে এই ইনরও আস্তে আস্তে বাস্তবায়ন করা হবে। যদি গরিব ফেরকি দেয় নিজের জীবন ধন্য, গরিব ফাইলে তাহলে আয়ের দহনে নবীর একজন খাঁটি উম্মত হিসাবে আশেক তো দাবি করি না ফেরকি অন্যরা করলে করেন আর এখন করে আশেক দাবি করি। আশেক দাবি করলে একমাত্র আবু বকর সিদ্দিক করি তাই হন আশেক দাবি করি। যার মতল্লায় নবীর মতল্লায় একমতই বেড়া হয় যে উম্মত, তা আর মতল্লা নবীর মতল্লায় তো বহু জায়গাতে একমত নেই। নবী হয়তো বিয়ের সাথে গান্না করি, চা হয়তো বিয়ে প্রতি বছরে বছরে করে না, কি একবার গেলে অসুবিধা কি। নবী হয়তো সুদ না হাইস তা হয়তো দেখ ব্যবসা করি হয়তো বসে হলো হয়তো ঠিক আছে ঠিক আমাকে আর অনেক কিছুর মধ্যে নবীর মতল্লা আর মতল্লা একমত নাই। তো উম্মত হইতে বাজিবে তো এটা আশা কেন দাবি করি আল্লাহর হাসে দোয়া করো গই সমাজ আল্লাহ আর আরে নবীর একজন হানফুরা উম্মত হিসাবে যেন কবুল করে আমিন হোক। এই নবীর উম্মত বললাই এক নম্বর নবীর বড়ত্ব অন্তর আর নবীর ব্যাগুণোত্তম বড়, শুধু আল্লাহ তো ছোট আল্লাহর ফরদে আর সব কিছু। 2 নম্বর নবীর মোহাব্বত, নবীর যে যত মোহাব্বত করিব ইবার ইমান তত বাড়িব। 3 নম্বর এই মোহাব্বত প্রমাণ দিয়ে আরা গেটের মাধ্যমে নয় ফুস্টারের মাধ্যমে নয়, নবীর মোহাব্বতের প্রমাণ দিয়ে দে জীবনের সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতর উপর আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই নবীর আজমত সুন্নত মোহাব্বত এই মোতাবেক জীবন পরিচালনা করি নিজের একজন নগণ্য হানফুরা নবীর একজন উম্মত হিসাবে আল্লাহ কবুল করুক। বেগুন হন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।